হ্যালো বন্ধুরা, তো আজ তোমাদের সাথে শেয়ার করব স্যান্ডউইচ। তো তার জন্যে টমেটোটা কুচি করে নেব। ফার্স্টে ছোট্ট ছোট্ট টুকরো করে নেব টমেটোটা। বাড়িতে তোমরা অনেকেই স্যান্ডউইচ বানিয়ে থাকো, তো দোকানের মতো টেস্ট আসে না। তাই দোকানের মতো টেস্ট আনতে গেলে কী প্রসেসে বানাতে হয় তাই তোমাদের সাথে আজ একটু শেয়ার করলাম। তো টমেটোটা কুচি হয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজটা কুচি করে নেব। কুচি করতে বেশ একটু ভালোই সময় লাগে আর কি। মেশিন দিয়ে থাকলে একটু হয়তো বেশি সময় করা যেত। তো যাই হোক, পেঁয়াজটা কুচি করে নেব। এরপর পেঁয়াজটা কুচি হয়ে যাওয়ার পর আমরা ধনেপাতা লঙ্কাটাও আস্তে আস্তে কুচিয়ে নেব। বাড়িতে স্যান্ডউইচ ভালোই লাগে বেশ খেতে, তো মাঝে মধ্যেই করা হয়। তো আজ একটু শেয়ার করলাম কিভাবে করি। তো তোমরা কে কে স্যান্ডউইচ বানিয়ে থাকো কমেন্ট করে জানিও। পেঁয়াজটা কুচি হয়ে যাওয়ার পর লঙ্কাটাও আমরা কুচিয়ে নেব। তো এরপর আমরা ধনেপাতাটা নিয়ে নিচ্ছি। ধনেপাতা ছোট্ট ছোট্ট টুকরো করে আগের মতো করে কুচি করে নেব। ধনেপাতা কুচি করতে বেশ একটা সময় লাগে না, সহজেই কুচি হয়ে যায়। এরপর লঙ্কাটা কুচি করে নেব। তারপর একটি প্লেটে টমেটো কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি সাজিয়ে রাখবো। এরপর আলুটা একটা বাটিতে নিয়ে রাখবো। সেদ্ধ আলু, এই সেদ্ধ আলুটা একটি জামের মধ্যে ঢেলে দেব। তারপর এই সেদ্ধ আলুটা ডাব্বু দিয়ে মাখবো। এরপর আলুটা মাখা হয়ে যাওয়ার পর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং লঙ্কা কুচিগুলো দিয়ে মাখিয়ে নেব আলুটা। আলুটা মাখা হয়ে গেছে। এরপর গ্যাসে ফ্রাইং প্যান চাপাবো। তাতে ধনে জিরে গুঁড়ো একটু গরম হতে দেব। একটু নাড়িয়ে নেব। আলু সিদ্ধতে দিয়ে দেবো। এরপর পাউরুটিগুলো একটু করে ছেঁকে নেব। পাউরুটি তো এরকমই একটু গন্ধ হয়, তাই বাসি গন্ধ যাতে না থাকে তাই একটু ছেঁকে নিচ্ছি।
সেঁকে নিলে বন্ধুরা একটু খেতে ভালো লাগে, বাসি গন্ধটা আসে না। এরপর পাউরুটির মধ্যে মাখা আলুটা ভরে দেব, স্যান্ডউইচ আকারে ভরে দেব। একটার পর একটা পাউরুটিতে ভরে নিচ্ছি। স্যান্ডউইচ জলখাবারে খেতে বেশ ভালোই লাগে আর পেটও ভরে। তো এরপর ফ্রাইং প্যানে বাটার দিয়ে স্যান্ডউইচটা পাউরুটিটাকে এপিট ওপিট গরম করে নেব। বাটার না থাকলে বন্ধুরা তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। তো আমি এখানে ব্যবহার করেছি বাটার। তো স্যান্ডউইচ রেডি।